अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमो। ज्ञानातिमिरञ्जस्य ज्ञानं येन शलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्रीगुरुवे नमो। गुरुवे गौरचंद्र राधिकास्तदालये कृष्ण कृष्ण भक्त तद्भक्ताय नमो नमो। आ कृष्ण करुणा सिंधु दीनबंधु जगते पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तां नमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। उपस्थित गुरु कृपा गाइस भगवत भक्तबृंद सकले आमादेर शुभेच्छा पितृ पूर्णिमाते सबाइके आमार आंतरिक श्रद्धा जानाई। কৈলাসর গৌরনগরে বাবুল দাসের বাড়িতে তার গৃহের মঙ্গলার্থের জন্য আজকে ভাগবতী কথা আলোচনা হবে। কাময়াস ক্রোধয়াস রজগুণ সমদ্ভুব মহাসন মহাপাপাত্মা বিদ্যন বৈরিণম। কাম এবং ক্রোধ রজগুণ উৎপন্ন, সেটাই সংসারের শত্রু। কামে মানুষ মোহাচ্ছন্ন হয়ে যায়। কাম এবং ক্রোধাদি আমাদের দোষ। যেমন দ্রবীভূত মোমে যেমন রং দেওয়া হয় সেটা তাতে বসে দেয়। যে মমটা যখন আমরা জ্বালাই, মমটা যখন গলে যায় সেটার মাঝে যদি রং দিই ভিতরের রং বসে যায়। মমটা যখন একবার গড়িয়া শক্ত হয়ে যায় তখন ওইটার মমটা কালার হয়ে যায়। তদ্রূপ সেই রকম আমাদের হৃদয়টা কামনা বাসনায় হৃদয়ে কামাদি দোষ স্থায়ী হয়ে গিয়েছে, তাকে কি করে দূর করা যায়? আমাদের হৃদয়ে যে কামনা বাসনায় দোষে স্থায়ী হয়ে গিয়েছে সেটাকে কিভাবে দূর করতে হবে? মমটা যেভাবে কালার হয়ে গেছে আমাদের হৃদয়টা কামনা এইভাবে স্থায়ী হয়ে গেছে। দ্রবীভূত হৃদয়ে কালো যদি আমাদের শ্যাম সুন্দরকে যদি বসাইয়ে দাও, আমার বিদ্যা তপবায়ু নিরোধ লবেদ অন্তর্বুদ্ধি লবেদ অন্তরাত্মা যথারীতি স্থিতি ভগবান অন্তকে। ভগবানকে যদি হৃদয়ে মেজে ধারণ করো, যত জপ তপ ব্রত তীর্থ দর্শন সেই রূপ চিত্ত সিদ্ধি হয় না। তা আমার ভগবানকে আমার হৃদয়ে মেজে ধারণ করো। যদি ভগবানকে হৃদয়ে মেজে আমরা ধারণ করে বসাই দিই তে কালো রং সব রং মিশে যায়। কালো রঙও শ্যাম সুন্দর তো কালো, কৃষ্ণকে কালো, কৃষ্ণকে যদি হৃদয়ে মেজে বসাই সব কালো হয়ে যায়। তে কালো রংটার মাঝে যদি অন্য রং মিশানো হয় সেই কালোই দেখা যাবে। দোষ আসে এবং যায়, আমাদের কতগুলিতে দোষ সেটা আসে যায়, কিন্তু এমন মনে হয় যে দোষ কোথায় থেকে আসে না। বোঝা যায় দোষটা কোথায় থেকে আসে না, নিজের ভিতরেই থাকে। এই যে আমাদের দোষটা কোথায় থেকে আসে, কোথায় থেকে আসে না, দোষটা তোমার নিজের ভিতরেই থাকে এবং কখন কখন সময় মতো জেগে উঠে। রাধে রাধে। দোষটা কোথায় থেকে আসে না, দোষটা আমার হৃদয় থেকেই আছে, আর সময় মতো কখনো কখনো দোষটা জেগে উঠে। দোষ অন্তঃকরণে স্বভাবপূর্বে
এ আমাদের যে দুষ্টা, এটা আমাদের স্বভাবের। আমি ছাড়ে না স্বভাবকে, আর স্বভাবে ছাড়ে না আমাকে। সংস্কারের দোষে এই সংস্কারের রূপে থাকে, দুষ্টা সংস্কার রূপে অন্তঃকরণে জেগে উঠে। কিন্তু অন্তঃকরণের সঙ্গে একাত্ময়ে যাওয়াই সেই দোষগুলি আমরা নিজেদের বলে মনে করি। অন্তরে যখন ঢুকে তখন আমরা নিজেদের মনে করি। সেই জন্য ওই দোষগুলি যাতে নিজেদের বলে মনে না করি, তার জন্য সাধকেরা সাবধান থাকতে হবে। কারণ বাস্তবে দোষ নিজস্ব নয়, এ দোষটা আমরা নিজস্ব পাই না, স্বরূপ হল নির্দোষ। যে ভগবান সেটা স্বরূপটা নির্দোষ। একবার বলা হয় যে স্বরূপ নির্দোষ, আবার একথা বলা হয় যে মো সম কৌণ কুটিল কল কামি, মানে আমার মতো কুটিল কল কামার তো আর কে আছে। এই দুটির মধ্যে কোন কথাটা ঠিক? দুইটাই ঠিক, কেননা দুইটি লক্ষ্য এক এবং তা হলো নির্দোষ। প্রথম কথাটি জ্ঞানের দৃষ্টিতে বলা হয়েছে, আর দ্বিতীয় কথাটি বলা হয়েছে ভক্তির দৃষ্টিতে। জ্ঞান দৃষ্টিতে যা বলি আর ভক্তির দৃষ্টিতে নিজেদের স্বরূপের দিকে দেখলে দেখা যাবে যে তা নির্দোষ। ভক্ত ভগবানের কাছে নিজের দোষ ত্রুটি কথা যখন বলে, তখন তার উদ্দেশ্য দোষগুলি রেখে দেওয়া হয়, দোষগুলি দেওয়া নয়, কারণ বরং তা দূর করা। ভগবানের কাছে কি কোনো দোষ টিকতে পারে? আমরা ভগবানকে দোষ বলি, সাফাইয়ে রাখি, কিন্তু ভগবানের কাছে তো কোনো দোষ টিকতে, তিনি তো সব কিছু জানেন, দেখেন। মোহ সম কুটিল মনোখামি। এবার নিজের মধ্যে যদি দোষগুলি স্থাপন করানো হয়, সেগুলি ভগবানের সামনে রাখা। আমি তো আমার দোষটা আমি দেখি না, কিন্তু ভগবানের সামনে রাখা, শিশি খাবার মতো ফিলিং করা, সেগুলি আগুনে বশীভূত করা। এই যে আগুনে বশীভূত করা, যেমন সাধক যারা, তা দেখা যায় নিজের সামান্য দোষ বড় দেখায়, তা চক্ষুকার সমান। যে কিভাবে পিঠের উপর কুটি পড়লে কোনো ব্যথা হয় না, কিন্তু চৌকে যদি খুব ছুটি কুটি পড়ে তা ব্যথা হয়। পিঠের উপর যদি কিছু গুঁড়া পড়ে ব্যথা হয় না, কিন্তু চৌকের মাঝে যদি পড়ে ব্যথা হয়। সর্বতোভাবে নির্দোষ জীবন কি করে পাওয়া যাবে? এই আমাদের জীবনটা সর্বতোভাবে নির্দোষ জীবন কি করে পাওয়া যাবে? নির্মম অহংকার হলে সম্পূর্ণ নির্দোষ জীবন পাওয়া যাবে। আমাদের হৃদয়টা যদি নির্মল থাকে, নির্মম, যার মায়া নাই, এবং অহংকার ফলে সম্পূর্ণ নিজের জীবন পাওয়া যাবে। কেননা অহং এবং মমত্ব হলো সকল দোষের আবাস। রাধে রাধে। সেই বস্তুগুলি বিজাতির, সেগুলির মধ্যে মমতা, কামনা, আসক্তি কেন হয়? বিজাতি বলতে কি বোঝায়? যেটা আমার নয়, বিজাতি যেটা আমার নয়। তে বিজাতি মানে শরীরকে নিজের স্বরূপ মনে করে আমরা স্বজাতি করে নিয়েছি। শরীরটা আমার, যারা শরীরটা তো আমার নয়, এই শরীরটা যখন আমার করে নিয়েছি, তখন সেটা সেই জন্যই মমতা, কামনা, আসক্তি হয়। শরীরটা যদি মনে হতাম এটা ভগবানে আমার নয়, শরীরটা আজ আছে খালি নাই, অনিত্য। কিন্তু ক্রোধ হলে আমাদের কি করতে হবে?
যখন আমাদের মনের মধ্যে ক্রোধ জাগে, ক্রোধ তো আগুন, আগুনরূপী ক্রোধ, ক্রোধে মানুষের বিবেক শূন্য হয়ে যায়, মানবতা হারাই ফেলে। পূজনীয় ব্যক্তির প্রতি কর্তব্য হার হয়ে যায়, সঠিক ব্যবহার হয় না। ক্রোধে আমরা কি বলি, নিজে দোষ দেখি না। তখন যখন ক্রোধ আসে তখন চুপ করে থাকতে হবে। কথা বললে রাগ বাড়ে, চুপ করে থাকলে রাগ শান্ত হয়ে যায়। যদি না বললেও থাকা না যায়, তাহলে মুখে ঠান্ডা জল ভরে নাও, সেটাকে কিছুক্ষণ রেখে ধীরে ধীরে পান করো। জল ক্রোধরূপী, এই জলটা হইল ক্রোধরূপী, আগুন শান্ত হয়ে যায়। আগুনটা কিভাবে শান্ত করা যাবে? আগুনটা শান্ত করতে গেলে জল দিতে হবে। তাই ক্রোধকে শান্ত করে মুখে মাঝে যদি আঘাত থাকে, কথা বলতে পারবে না, আস্তে আস্তে মান করে ক্রোধ চলে যাবে। মূলত ক্রোধ অহংকার কামনার থেকে উৎপন্ন হয়। কামনাং ক্রোধয় ওদ বিজয়তে, গীতায় আছে, যখন অহংকার রূপী, যাদের হৃদয়ে মাঝে অহংকার ফুরায় ধাক্কা লাগে, আমাদের শরীরে মাঝে যদি একটা ফুরা থাকে, পাখা ফুরা, ফুরাটা পাখা, এই ফুরাটার মাঝে যদি কেউ ধাক্কা দেয়, মনের বিরোধী কোনো কথা হয় না, তখন রাগ হয়ে যায়। এই শরীরের মাঝে ফুরা মাঝে যদি একটা কেউ ধাক্কা দেয় লাগে, তখন তার প্রতি রাগ হয়ে যায়। সেই জন্য অহংকার এবং কামনা ত্যাগ করতে হবে। শরীরের জগতে আমি ভগবানের, শরীর এই জগতের এবং আমি ভগবানের। আমি সর্বতোভাবে শরীর থেকে ভিন্ন, আমি শরীর থেকে ভিন্ন। এইভাবে বিবেক জাগ্রত হলে রাগ হবে না। রাধে রাধে। শরীর থেকে যদি আমি ভিন্ন হই, এই বিবেকটা যার জাগ্রত হয়েছে, তার রাগ হবে না। বড়র উপর যদি রাগ হয়, তাহলে তার চরণে পতিত হয়ে বলতে হবে যে আমার রাগ হয়েছিল, ক্ষমা চাইছি। তো আমাদের যখন রাগ বিবেক শূন্য হয়, তখন দোষ থাকে, তখন ভগবানের কাছে ক্ষমা চাও। খাম বৃত্তি নাশ কি করে হবে? এই যে আমার খাম বৃত্তি, যে কি করে নাশ হবে? শরীরের সঙ্গে নিজের সম্পর্ক মেনে নিলে খাম বৃত্তি সৃষ্টি হয়। খামটা কোথায় থেকে সৃষ্টি হয়? শরীরের থেকে। আমাদের স্বরূপ সত্তা মাত্র, শুধুমাত্র সত্তার দিকে লক্ষ্য থাকলে খাম বৃত্তি বিনাশ হয়ে যায়। কারণ সত্তা বিকার নাই, বিকার সত্তারও নাই। সত্তা বলতে ভগবানের, আত্মার। বিবেক বুদ্ধি সহকারে ভেবে দেখলে অথবা ভগবানের কাছে প্রার্থনা করবে, খাম থেকে বাঁচা যায়। বিবেক বুদ্ধি না যদি সহকারে আমরা দেখি আর ভগবানের কাছে প্রার্থনা করি, বিবেক নেয়া, খাম থেকে বাঁচা যায়। মনকে বড় করলে, দৃঢ় করলে, মনকে দৃঢ় করলে কাম দূর হয়। যেমন এই খামটা এইভাবে দূর হয়। কাম নিরসত থেকে উৎপন্ন হয়। যেমন কুকুরে যখন মাংস পায় না, তখন সে শুকনো হাড় চিবোয়। একটা সব যদি থাকে, কুকুরে কি হয়, যে একটা গরু যদি মারা যায় বা হাড্ডিগুলা কুকুরে চাবায়, সে মাংস পায় না, না পাইও তার এই শুকনো হাড়গুলা চাবায়। তার মুখ দিয়ে থেকে রক্ত বাইর হয়, আর তাতে সে পান করে সন্তুষ্ট হয়। এই হাড্ডি চাবাইতে চাবাইতে তাতে মাঝে রক্ত হয়, রক্তটাই দাঁড়িয়েছে শুধু, কিন্তু সে জানে না তার যে মুখ থেকে রক্ত বেরিয়েছে। উঠে কাঁটা গাছ খায়। এ কাঁটা গাছ খুব ভালোবাসে উঠে, কিন্তু
ধরিয়া মুখে মেজে রক্ত হয়, এই মুখের রক্তটা সে পান করে, এখানে উঠে বুঝে না যে তার রক্ত সে পান করে। আমরা এইভাবে নিরসত্তা মানুষ মনে করে যে সামান্য বুক পেয়ে তো কিছু সব নিতে পারবো, কিন্তু ভগবানে ভালোবাসা জন্মায়, তাহলে নিরসতা দূর হয়ে যাবে। নিরসতা দূর হলে খাম থাকবে না। সব কিছু তো ভগবান, আমাদের সব কিছু হচ্ছে ভগবান, তাহলে খাম এবং ভগবানের স্বরূপ, তবে তা নিষিদ্ধ কেন? রাধে রাধে। খামটা তো ভগবান থেকে উৎপন্ন, সাত্বিক রাজসী ভাব তো ভগবান থেকে হয়, তিনি তো সাত্বিক রাজসী ভাব দেয়। সব যদি ভগবান হয় তাহলে খামও ভগবান, ভগবানের স্বরূপও ভগবান, তবে তা নিষিদ্ধ কেন? মৃত্যু ভগবানের স্বরূপ, তাহলে কেউ যদি জেনে শুনে মরতে চাইবে, নরক ভগবানের স্বরূপ, তাহলে কেউ যদি নরকে যেতে চাইবে, ভগবান রক্ষা সর্বদাই নিজের কল্যাণ। মানুষের লক্ষ্য হলো সর্বদা নিজের কল্যাণ, আনন্দ, দুঃখ নয়। আমরা কখনোই কল্যাণ এবং আনন্দ উপভোগ করতে চাই, কিন্তু দুঃখ নয়। সেই জন্য নিষিদ্ধ কর্ম কখনোই করা উচিত নয়। যেগুলো শাস্ত্রে নিষিদ্ধ কর্ম আছে সেটা উচিত নয়। মমতা দূর করার উপায় কি? এই যে সংসারে আমরা মায়া, মমতা দূর করবার উপায় কি? মমতা কামনা দূর করবার জন্য কোনো শ্রম সাধনার প্রয়োজন হয় নেই। প্রয়োজন হলো চিন্তা। যা পাওয়া যায় কিন্তু থাকে না, সেই বস্তু নিজের নয়। যা আমরা পাই এবং থাকে না, এই যে সংসারটা আমরা পাইলাম থাকে না, এই চিন্তা করতে হবে যে সংসারটা নিত্য না অনিত্য। কারণ কার মধ্যে এই আমরা দোষ দেখলে কি করা উচিত? তাকে সংশোধন করা, না উপেক্ষা করব, না লীলা মনে জানবো? তাকে সংশোধন করার চেষ্টা করো। সে যদি দোষ দেখো তার সংশোধনের চেষ্টা করো, আর সে যদি না শুনে তাহলে প্রবল লীলা মনে করা উপেক্ষা করো। রাধে রাধে। এটা ভগবানের লীলা। সকল জীবই পরমাত্মার অংশ, কোনো মানুষই খারাপ নয়, সবাই ভগবানের অংশ। সকল জীবই পরমাত্মার অংশ। মমে মাংস জীব লোকে, আমার পরমাংশ খারাপ হইতে পারে না। খারাপ তো সংসারের সঙ্গে সম্বন্ধবশত হয়েছে। এই সংসারের সাথে সম্বন্ধ যখন হয়েছে, মূলত তাই না। খারাপের কোনো স্বতন্ত্র সত্য নেই। ভালো ন্যূনতাকে খারাপ হয়ে যায়, ভালোটা খারাপ হয়ে যায়। খারাপ দেখে যদি দোষ হয়, তাহলে খারাপ না দেখে গুরু শিষ্যের, পিতা পুত্রের সংশোধন কেমন করে করবেন? পিতা পুত্রের, গুরু শিষ্যর এই খারাপ দিয়ে কেমন করে হবে? নির্দোষ করবার মনোভাব নিয়ে দোষ নয়। কারণ দোষ খারাপটা না দেখিয়া খুশি মনে, গুরু শিষ্য পিতা পুত্রের খারাপটা না দেখিয়া মনে তুমি খুশি করে নাও। তাই দুঃখিত না হইয়া শিষ্য বা পুত্রকে নির্দোষ দেখতে চাও। আমাদের ধর্ম কি? ধর্মের মূল কি? স্বার্থ ত্যাগ এবং অপরের হিত সাধন করা। ধর্মের প্রচার কি করে করবে? এই ধর্মের প্রচারটা কি করে হবে? আমার মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শিখায়, সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে। নিজের ধর্মপথে চলো, এর চেয়ে বড় ধর্ম প্রচার আর কি নাই। আগে নিজে আচরণ করে শিক্ষা দেওয়া, সেটাই ঠিক ধর্মপথের। ধর্মের জয় আজকাল কোথায় কোথায় অধর্মের বিজয়, ধর্মের পরাজয় কেন দেখতে পাওয়া যায়? ধর্মের পরাজয়টা কেন?
যখন মানুষ সুখ আসক্তির কারণে অসৎকে গুরুত্ব দেয়, সেটাই পরাজয়। কথা বুঝতে পারলে? যখন মানুষ সুখ আসক্তির কারণে অসৎকে গুরুত্ব দেয়, তখনই পরাজয়। আমরা নাম জপ করি, পাপ তো অনেক দিনে পুরাতন। একবার শিশুর থেকে ধইরা এত বয়স হইল আমার, সারা জীবনে পাপ কর্ম করলাম। এখন পাপ দূর করার জন্য নতুনভাবে জপ আরম্ভ করলাম। নতুন নাম জপে কি পুরাতন পাপ মোচন হবে? রাধে রাধে। সারা জীবন শিশুর থেকে আমার এত বয়স হলো, খালি পাপ কর্ম অবৈধভাবেই চললাম। এখন মনে মাঝে জাগলো এই পাপটা কিভাবে দূর করতে হবে। এই পাপটা দূর করতে গেলে নতুনভাবে যে জপ আরম্ভ করছি, ধর্মকর্ম আরম্ভ করছি, পুরাতন পাপটা কি মোচন হবে? এতে নতুন না পুরাতন, কম না বেশি, এইসব দেখা হয় না। নতুন তো পুরাতনের জন্যই হয়। গুহার মধ্যে, গুহায় শত শত বৎসরের অন্ধকার, এই গুহার ভিতরে শত বৎসর আগে অন্ধকার, গুহার ভিতরে তো অন্ধকার। অন্ধকারের মাঝে যদি আলো দেও, অন্ধকার দূর হয়ে যাবে। গুহার ভিতরে যদি অন্ধকার, সেটার মধ্যে তুমি আলো ফেনা ধরাও, আলো জ্বালিয়ে দেও, তখন অন্ধকার সরে যাবে। আমার মনের মধ্যে এই যে অন্ধকার মন, মন তুলা একটা, কত মন তুলা ওজন? 100 মন মন তুলা, 1 মন তুলা। 1 মন তুলার মধ্যে যদি একটা দেশলাই কাঠিতে পুড়ে যায়, মানে একটা দেশলাই যদি আগুন দেওয়া তুলার মধ্যে দিয়ে দেও, সেই জিনিসের সঙ্গে অদ্যবধি জ্ঞান পরিচয় খুব তাড়াতাড়ি পরিচয় হয়ে যাবে। অতি সহজে একটা আগুনে কাটিয়ে 1 মন তুলারে অতি সহজে বর্ষ করে দেয়। আমাদের এই জ্ঞানে সকল কর্মের পরিসমাপ্তি, সমস্ত সমাধান নিতে পারে জ্ঞান। কি জ্ঞান? সাংসারিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। ভগবানের সাথে যুক্ত কর্মে না যে জ্ঞান, সেটা আধ্যাত্মিক জ্ঞান। আমরা 24 ঘন্টা নাম জপ করলে কি ভগবান দর্শন হতে পারে। চিরজীবন কর যদি শ্রবণ কীর্তন, তথাপি নাই মিলে কৃষ্ণ প্রেমদন। 24 ঘন্টা খালি নাম হয়ে জপলাম, ভগবান কি আমাকে দর্শন দিবে না? নাম জপ করতে করতে যদি দর্শনে আগ্রহ ওই জায়গায় উঠে, তাহলে দর্শন করতে পারবে। নাম জপে যদি আগ্রহ না থাকে, নাম জপ করলে দর্শন হবে না। বাস্তবিক দর্শনে ওই আগ্রহের থেকে, জপের মধ্যে, ক্রিয়ার মধ্যে নয়, ক্রিয়ার মধ্যে নয়, সংসার প্রতি বিমুখ হলে আগ্রহ হয়। জপ করলে আর সংসার চিন্তা করলে, রাধে রাধে, নাম জপ করলে আর নামের জন্য সমস্ত বিষয় চিন্তা করলে, জপে বিষয় চিন্তা ঢুকায়। রাধে রাধে। আমরা একটা সাক্ষী আছে আঙুল বাইর করা, ওইটা বিষয় চিন্তাটা সনাতন গোস্বামী দেখাই দিচ্ছেন। একটা আঙুল বাইর করে এটা বিষয়ী। এমনি মালা জপ করতে আছে, কর্ম করতে আছি, সংসার সবই আমরা ঠিক আছে, মনটা কোথায়? সংসারের প্রতি যদি বিমুখ করে আগ্রহ থাকে, তে ভগবানের কৃপা লাভ হবে, দর্শন দিবে। আর নাম জপ করলাম দিবারাত্র, আর সংসারের প্রতি আসক্তি, কৃপা লাভ হবে না। কতটা জপ করলে ভগবানকে দর্শন হবে? কতটা জপ করলে? একবারে 1 কোটি, 1.5 কোটি, 3 কোটি করলে হবে না, ভগবত দর্শন হবে না। কারণ ভগবানের দর্শনে ক্রিয়া প্রাধান্য নাই। ভগবানের দর্শনে কিভাবে হবে? ভাবের, প্রেমের, আগ্রহে, লালসার প্রাধান্য রাখতে হবে। জপ করলে হবে না, জপের সাথে ভাবের, প্রেমের, আগ্রহের, লালসা প্রাধান্য রাখতে হবে। সেই জন্য প্রেম কম থাকলেও সারাদিন কোটি জপ করলে দর্শন হবে না। যদি নামের সাথে তোমার প্রেম না থাকে, ভগবানের আগ্রহ না থাকে, সে সারাদিন জপ করলো
তোমার প্রেম হবে না। বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা। সারা দিনে নাম জপ করলাম, আমার কামনা সৃষ্টি হইল, খাম জাগানো প্রেম নাই। আর প্রেম যদি কমে সে জপে দর্শন হবে না। এই উদ্দেশ্য তীব্র থাকে, নিজের শক্তি অহংকার না থাকে, একবার নাম উচ্চারণে ভগবত কৃপা লাভ হইতে পারে। যদি অহংকার দূর করো, নিরমল হয়ে বললাম পুরানো আরে নাম, মানে মনের দিকে থাকলে জপ নিষ্প্রাম হয়। মানে মনের দিকে যদি জপটা থাকে, ভগবানের দিকে যদি লক্ষ্য থাকে, সে জপ হবে সজীব জপ। আর যা জপ করা হচ্ছে তার প্রতি প্রেম থাকা চাই, এটাই আমাদের প্রিয়তমের নাম। এই ভাব রেখে নাম জপ করাটা আমাদের উচিত। জপের মধ্যে ধ্যান থাকতে হবে। যদি জপের মধ্যে ধ্যান না আসে, প্রেম আসবে না। আমরা জপ করি কিন্তু ভগবানের সাথে যুক্ত নাই, ধ্যান নাই। ধ্যানটা থাকে আমাদের সংসারের দিকে। ভগবানের নাম অনন্ত, অনন্ত সময় যে কোনো নাম নিলেই কন্যা লাভ হয়। অনন্ত নাম ভগবানের। যেমন এ আমাদের শক্তি মনোবৃত্তি হলো, যেমন ঠান্ডা লাগলে গরম কাপড় চালানো হয়। যখন আমাদের ঠান্ডা লাগে তখন গরম কাপড় পরি, তাতে আমাদের শরীরে যখন গরম হয় ঠান্ডা দূর হয়ে যায়। রাধে রাধে। ওই যখন শীত করলো তখন গরম কাপড় পরলাম, গরম কাপড় পরনে আমাদের ঠান্ডা দূর হয়ে গেল। তাই অন্তিম সময় ভগবানের নাম এই জন্য শোনানো হয় যে ভগবানের প্রতি লক্ষ্য করবার শক্তি আছে। আমাদের মৃত্যু সময় দিয়ে নাম শোনানি হয়। কোনো লোক মৃত্যুর সময় আমরা তাদের নাম শোনাই দিই, নাম শোনানে তাকে, তাতে কি তার কল্যাণ হয়। মৃত্যুর সময় দিয়ে আমরা নাম শোনাই দিই, তাকে তার কল্যাণ হয়। ভগবান মানুষের অন্তিম সময়ে যে নাম শোনানি হয়, তাই অন্তিকালে ভগবানের শোনাইলে সে এখানে যমদূত আসে না। যেখানে নাম হয় সেখানে যমদূত আসতে পারে না। দ্বিতীয় কথা, নাম শোনানো উদ্দেশ্য হলো কল্যাণের জন্য, তার মঙ্গলের জন্য, যেমনি সে মঙ্গল হয়। নাম শোনাইলে যদি মঙ্গল হয়, তার অন্তরে যদি ভগবানের স্মরণ না আসে তাহলে কল্যাণ হবে। যে আমি যে নাম শুনিলাম, নামটা তার অন্তরে প্রবেশ করছিনি, প্রবেশ করলে না তার কল্যাণ হবে। কেউ যদি ভগবানের নাম না শুনিয়ে ট্যাপ চালাই দেয় তাহলে কি হবে? তাতে ট্যাপ চালাইয়েছে যে উদ্দেশ্য কাজ করবে। ভগবানের নাম না শুনিয়ে মনে মনে যদি জপ করে কি হবে? তার উদ্দেশ্য কাজ করবে। এই জপ আমাদের এই পারমার্থিক ভাব পথে কোথায়? পদার্থে পরমাত্মার ভাবটা দে, এই ভাবটা কোথায়? ব্যক্তিগত স্বার্থ বাধা, মানে ভগবানের প্রতি আমাদের ভাবটা কিসে আছে? বাধা কেন হয়? ব্যক্তিগত যদি স্বার্থ থাকে সে বাধা হবে। বাস্তবিক ব্যক্তিগত স্বার্থের ভাব থাকলে স্বার্থ সিদ্ধিও হয় না। আর সকলে হিতের ভাব থাকলে, ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করলে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হয়। যাদের সকলে হিত করার ভাব থাকে তাদের পশুও সেবা করে থাকে। আমাদের এই ভাব, নিজের হিতের কথা না ভেবে আপনারা অন্যের কথা কেন হিত করবেন? স্বার্থবুদ্ধি আমাদের হিতের বাধা দেয়। আমাদের মঙ্গলের কাজ দিয়ে অনুষ্ঠান করে যদি স্বার্থবুদ্ধি থাকে, সাধন পথে বহু বাধা, সৎ পথে সঠিক বাধা। উদ্দেশ্য মহৎ থাকতে হবে। যখন ওই অপরের হিতের জন্য চিন্তা করব তখন নিজের স্বার্থ দূর হবে। যতই আত্মসাৎ দূর হবে ততই আমাদের হিত হবে, আমাদের মঙ্গল হবে। যাই কিছু করো আমাদের স্বার্থকে ত্যাগ করতে হবে। স্বার্থ ত্যাগ না করলে আমাদের হবে না, স্বার্থ ত্যাগ করতে হবে। এখন প্রশ্ন হলো আমাদের যে নিজে আচরণ করে জীবকে শিক্ষা দেওয়া। যত
যদা চরিত শ্রেষ্ঠ তৎ দেব ইতর জন সযৎ প্রমাণং কুরুতে লোক তদ অনুবর্ততে। গীতার মাঝে বলছেন সেই কথাটা, আগে নিজে আচরণ করিয়া শিক্ষা দেওয়া। পরিবারের মধ্যে আমার পিতা মাতা সন্তানদের যদি ভগবত পথে না শোনান, নিজে আচরণ না হয়, তোমার পরিবেশ যা ব্যবহার করবে সেইভাবেই হবে। গুরুদেবের আচরণগুলো যদি শিষ্য গ্রহণ করে তার অন্তর মন শুদ্ধি হবে, আর যদি আচরণ না গ্রহণ করে, পালন না করে, অন্তর শুদ্ধি হবে না। আচরণ শিক্ষাটা কীভাবে হবে, এটা একটা উদাহরণ বলছি। কোনো এক গ্রামে একজন ধনী ব্যক্তি বাস করত। তার ছেলে 7 জন। 7 ছেলের মধ্যে 6 জনের বিবাহ হয়ে গেছে। 6 জনের ছেলে বউয়ে আর সংসারের কাজে মা বাবা সবাই গুণবান। তারপরে ছোট্ট ছেলের বিবাহ হলো। ছোট্ট ছেলের পরিবারে মা বাবা অত্যন্ত গুণবান, বিবেচ্য লোক। ছোট্ট ছেলেকে যখন বিয়া করাইছে, ছোট্ট ছেলের বউ অত্যন্ত তারা গুণবান। এই মেয়েটা অনেক ভগবত কাজে শিক্ষা দিছে। 7 ভাইয়ের মধ্যে 51ভুক্ত পরিবার। বাড়ির রান্না করে মেয়েরা করত, আলাদা কোনো রাঁধুনি ছিল না। বউরা নিজে রান্না করে স্বামী পুত্র শ্বশুর শাশুড়িকে সবাইকে আনন্দের সঙ্গে খাওয়াইত। যদি বাড়িতে 5 হোক রাখা হতো তাহলে পরিবারের সকলে খাওয়া দাওয়া তত্ত্ব যত্ন নিত না, কেননা তারা মাসান্তে মাহিনা পেলে হলো। তারা সবাই এক পরিবারভুক্ত আছে। তখন ঘরে 6 জন বউ ফালা হয়ে যায় রান্না করে। আজকে তোমার 3 দিন একজনের, 3 দিন গতলে একজনের, এইভাবে তারা ফালা হইয়া 6 জন বউয়ে রান্না করে। খেয়ে যদি শারীরিক খারাপ হয়, পরিবর্তে কাজ করবার রাজি হয় না। যার ফালা পরে তার যদি শরীর খারাপ হয়, অসুস্থতা থাকে, তো অন্যজনে এটার সমাধান করে না। এটা হিংসাবিদ্যে, কেননা ফালাতে অন্য কেউ তার কাজ করে না। ছোট্ট বউ যখন এলো তখন তার মনে খুব একটা উৎসাহ জাগলো। 6 বউয়ে 3 মাস করে 3 দিন করে ফালা দেয়। ফালা দেওয়ার পর একজনে যদি অসুস্থ হয়, এটা দায়িত্ব কেউ গ্রহণ করে না। ক্ষেত্রে এই সংসার চলবে কেমনে সমাধান, এইভাবে একটা মনের মধ্যে কুটিলতা জাগলো। ছোট্ট বউ যখন আসলো, দেখলো এই অবস্থা, একজনের শরীর অবস্থা হচ্ছে। ছোট্ট বউয়ে দেখিয়া সে রান্না করতে গেল, কাপড় চোপড় দিয়ে রান্না করে ঢুকলো, গিয়া রান্না করলো। ছোট্ট বউ রান্না করার পর কাজ আমার সামলানি ছোট্ট বউ, সে ভালো রান্না করে সবাইকে খুব যত্ন করে খাওয়াইলো। সবাই খুব প্রশংসা করলো, আর ছোট্ট বউ সুন্দর রান্না করছে। সবাই প্রশংসা, খুব ভালো লাগছে। আচ্ছা, প্রত্যেক ভাই আলাদা আলাদা ঘর। দিনের বেলা শাশুড়ি ছোট্ট বউ ঘরে ঢুকে বলল, তুমি সবার ছোট্ট বউ, তোমাকে সবাই কত ভালোবাসে, তুমি রান্না করতে গেলে কেন? তোমার উপরে 6 জন জাল আছে, তারা রান্না করবে, তোমার দরকার কি? তুমি ছোট্ট বউ। মা, আমার আপনার ঘরে যদি কোনো অতিথি আসে, ছোট্ট বউয়ে বলছে, মা আপনার ঘরে যদি কোনো অতিথি আসে, তাকে আপনি খাবার দেবেন কেন? যদি আপনার ঘরে অতিথি আসে, তারপর খাবার দেন কেন? শাশুড়ি বলল, সে তো বড় পুণ্যের কাজ। মা, ঘরে যদি কোনো অতিথিকে যদি খাবার দেওয়া হয়, পুণ্য কাজ হয়, তো ঘরে যদি ক্ষুধার্ত ব্যক্তি অতিথিকে খাওয়াইলে গৃহের সব চেয়ে বড়। তা যদি তৃপ্তি হয়, সুখ হয়, দাতার কত পুণ্য হয়। ছোট্ট বউ বলল, মা, অপরকে খাওয়ালে যদি পুণ্য হয়, তবে ঘরের লোককে খাওয়াইলে কি পাপ হয়? ঘর আপনার চল, চাল আটা হাড়ি বাসন
সবগুলি যিনি আপনার, সবগুলি আপনার। এত কষ্ট করে রান্না সবাইকে খাওয়াইলে তাতে অপার পুণ্য হবে কিনা? সবাইকে তৃপ্তি হবে, সুখ পাবে, কত আনন্দ হবে। মা, রান্নাটা এখন থেকে আমি করব। আমার ছয় জালে রান্না করে তারা ফালা কইরা করে এতদিন করছে, এখন আমি যখন আসলাম আমি সবাই রান্না করে খাওয়াইব। তা রান্না করলে পুণ্য হয়। তো শাশুড়ি ভাবলো ছোট্ট বউ ঠিক কথা বলছে, যে একে ছোট্ট মনে করছিলে, এখন দেখি বেশ বুদ্ধিমান। পরের দিন খুব ভোরে সকালে তাড়াতাড়ি শাশুড়ি রান্না করতে গেলেন। ছোট্ট বউ বুঝাইল অতীতকে সেবা করলে রান্না করলে পুণ্য হয়। মা, আমি সবাইকে রান্না করে খাওয়াইমু, আর কেউ কর্ম লাগতো না, আমি করবো। এখন সবাই খুশি, আনন্দ। পুণ্যের লাগিয়ে শাশুড়ি গেছে রান্না করত। বউ তাই দেখে বলল, মা আপনি এ কি করছেন? রান্না করার জন্য আমার তো হয়েছে, আপনি কেন করছেন? শাশুড়ি জবাব দিল, তোমারা ছোট্ট, আমি বুড়ো হয়ে গেছি, আমার মারার সময়, এখন যদি একটু পুণ্য কর্ম না করি কবে করব? বৌমা, আমার তখন মারার সময়, এখন আমি একটু পুণ্য কর্ম করি। বউ বললো, এতে আমার পুণ্য কি? এতে তো ঘরের কাজ। শাশুড়ি এইগুলো করল। পরের দিন ঘরে মালিক এসে ঘরের সবাই পুণ্য করল। শাশুড়ির কথা শুনে বউয়ে খুব উৎসাহ বেড়ে গেল। আমাদের কোনো দিন এই মনে জাগে ঘরে কাজ করলে রান্না করলে সবাই খাওয়ানে পুণ্য হয়। তখন বউরা যখন শুনলো, এর থেকে বউ আগে আগে ঘুম থেকে করতে রান্না কাজে লেগে যায়, যা নিয়ে একটা ঝগড়া শুরু হয়ে গেল। তখন যারা আলস্যি ছিল তখন সবাই কয় আমি করবো। তখন খাড়াখাড়ি লাগলো, খেয়ে কাজ করব। আমি রান্না করবো, এই বউ আমি রান্না করবো। তখন পুণ্য করবার জন্যই সবাই রান্না করবো। এইভাবে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল। মালিকের খানে, কর্তার খানে খবর পৌঁছিল। তিনি সকলকে ডাক দিয়া বললেন, সকলে নিজের মধ্যে ফালা করে নেও, নিজ ফালা মতো রান্না করো। তে বাড়ির বউ ফালা করে রান্না করতো, এমন কি করবো? আমি করব। এই অবস্থায় 8 বার ফালা বাঁধা হয়ে গেল, 2টো ফালা বেড়ে গেল। তো শাশুড়ি আর 2 বউয়ে আগে কাজকর্ম অসম্পূর্ণ যেত, করবার সময় ঘাটতি হয়েছে এমন কোনো বাকি থাকে না। যেন বাড়িতে কাজের লোক বেশি তুলনা হয়েছে, তখন বাড়ছে। ধনী লোকের ঘরে কাজের জন্য চাকর বা কর্তাকে, চাকরেরা যে আর সংসারে আছে, পরিবার পরিজনের কাছে চাকর আছে। তো চাকরে প্রত্যেক দিন ঘরের কর্ম করে, বাসন মাঝে জল তুলিয়া দেয়, একটা কুয়া থেকে জল উঠাইয়ে দেয় চাকরে। তো ছোট্ট বউ চিন্তা করলো, এখন তো 7 দিন পর আমার ফালা, ও সবাই তো ফালা করে দিল, এরাদের দরবার করে ওর সবরে ফালা করে দিল। আগে আসলে 3 দিন কইরা, ওখান 2 দিন কইরা ফালা করলো। তে বউ, ছোট্ট বউয়ে ফালার দিন 4 দিন যখন ফালা হলো, তাহলে ঘরের একটা পুরো আটা বাংলা জাতা ছিল। বউ সেটা নিয়ে আটা বাংলা জাতার মধ্যে আটা ভাঙতে লাগলো। ভাঙিয়া মেশিনে আটা তৈরি হইয়া এই বিটা বাই তৈরিয়া রুটি করতে আরম্ভ হলো। এগুলি ছোট্ট বউ তাতে কিসের রুটি তৈরি হলো। আজ তো ছোট্ট হাতের রুটি বেশ পাতলা নরম লাগছে। ছোট্ট এতদিন রুটি তো এত ভালো লাগে না, ছোট্ট বউয়ের রুটিটা তো খুব নরম লাগছে, কারণ এটা আটাটা তো ফালিশ করছে, ভালো লাগছে। ছোট্ট বউ তো দিল, মা রাতে আটা পিসলে শরীর ভালো থাকে। আপনারা ব্যায়াম হয়ে যায়, অসুখ বিসুখ করে না, ঘরে ডাক্তারে ডাকতে হয় না। দ্বিতীয়, আটা ফেসা রান্না করার চেয়ে পুণ্য বেশি। ও ছোট্ট বউরে বাধা দিল শাশুড়ি গিয়া, বউ তুমি বউ ইয়ে আটা এগুলি ভাঙো, কর্মচারী আছে, কর্মচারী ভাঙে না। মা, আটা করলে একটা ব্যায়াম হয়,
এই আটারে ভাঙতে গিয়া একটা ব্যায়াম হয়, শারীরিক ব্যায়াম, ডাক্তারও লাগে না, অসুখ বিসুখ ব্যায়াম হয়। আর এটা আটা ভেঙে নিজে হলে ব্যায়াম হয় এবং সবাইকে খাওয়াইলে তো এটা পুণ্য হয়। তে বউ ঠিক বলছো, তখন আপন মনে স্বামী নিজের ঘরে গিয়া এই জাতা নিয়ে এই দুজনে আটা ভাঙতে লাগলো। অনেক আটা জমে গেল, তখন বউ পরামর্শ দিল, আপনারা বেশি আটা দোকানে বিক্রি করে নিন। এই অনেকদিন আটা বেশি হয়ে গেল, ছোট্ট বউয়ের কথা সবাই মেনে নিল। ছোট্ট বউ এবার ভাবলো, আটা ভাঙার কাজ তো এখন আমার হাত থেকে চলে গেল, তখন সবাই আটা ভাঙে, বিক্রি করে পয়সা এখন সবাই আটা ভাঙে। তখন এই কাজটা গেল। একটা কুয়া ছিল, কুয়ার জল কর্মচারী উঠাই দেয়। তখন বউয়ের যখন ফালাইল, বউয়ে কুয়ার থেকে জল উঠাইয়া জল করল। শাশুড়ি ছোট্ট বউয়ের কাছে গিয়ে বললো, বউ তুমি সব জল ভরছো। ছোট্ট বউ বা আপনি চুপ করুন, বলবেন না, আপনার কাছে বললে এই কাজটা আমার হাতছাড়া হয়ে যায় কি, তাই আপনার কাছে বললে আমার কাজটা থাকতো, আর এই যে হাতছাড়া হয়ে যায় সকালে করে। জল দানের যত পুণ্য, বৈশাখ মাসে অপরে জলে খাওয়ানো তত পুণ্য। জল দানে যে পুণ্য, ওই পুণ্য দানে হলো না। কেননা অন্য লোকে কিনে একবার দুইবার খায়, আর জল অনেকবার খায়। অন্যতে একবার দুইবার খায়, জলে মানুষ অনেকবার খায়। জন দান করলে পুণ্য হয়। হাত পা ধুয়ে, কাপড় ছুঁয়ে ধুয়ে কাপড় ধোয়, জল দান করলে খাওয়ার দয়, কাপড় চোপড় ধোয়, খাওয়া দাওয়া লাগে, কত পুণ্য। পরের দিন প্রাতকালে শাশুড়ি ঘুম থেকে উঠিয়া কুয়ার জল উঠাইতে আরম্ভ হলো। ওই দেখে বউ দৌড়ে বললো, মা আমি তো জল তুলছি, যে লোকে আমাকে কি আমাদেরকে কি বলবে। বাড়ি এসে বউ থাকতে আপনি জল তুলে বৃদ্ধ হয়েছে। শাশুড়ি আমি তো বুড়ো হয়ে গেছি, আমার তো মরার সময়, তাই আমি কিছু পুণ্য কর্ম করতাম না। তাই শাশুড়ি পুণ্য কর্ম আরম্ভ, শাশুড়ির দেখা দেখি ও সবাই আরম্ভ করছে খাম। ওর খামের অভাব নাই, ও সবাই পুণ্য করবার লাগে জল উঠানি আরম্ভ করে। আগে তো জল উঠাইছে না, সাগরে উঠাইব। এখন শাশুড়ির দেখা দেখি করে। ছোট্ট বই দেখলো রান্না সবাই করছে, আর এইগুলি গেছে। তো এখন হারিয়ে টানার সময় ছোট্ট বই কি করলে বাসন মাজা আরম্ভ করে দিল। খাবলার কাছ থেকে নিয়ে নিজে বাসন মারলো। বউ তুমি এখানে বাসন মাজে, এত লোক তুইয়া, মা বাসন মাজা তো এটা যত কাজ, শাশুড়ি পরের দিন বাসন মাজতে লাগলো পুণ্য করার জন্য। ওইভাবে প্রত্যেকে যে শাশুড়ি গিয়া আরম্ভ করে, সবাই বার হয়। এইভাবে চিন্তা করতে করতে তারা ঘর বাড়ি যাত্রা আরম্ভ হলো। পরের দিন বউয়ে বাড়ি ঘর খালি ঝাঁটু দেয়। ছোট্ট বউ খুব বুড়ে উঠিয়া জায়গা ঝাঁটু দিয়ে পরিষ্কার করতে লাগলো। চাকরটা এসে জায়গা ঝাঁটা দেওয়া হলো। তখন চাকরটাকে বললো, চুপ থাকো, আমি ঝাড়ু দিব। শাশুড়ি দেখে বললো, বউ চাকরে ঝাড়ু বাড়ি ঘর ঝাড়ু দিবে, তুমি কেন দিলে? মা তুমি চুপ করো, ঝাড়ু দেওয়া কাজ তো জিয়ের, তুমি কিলে দিবে? ছোট্ট বউ বলো, আমি আমার রামায়ণে শুনছি, আমি বনে যত বড় বড় মুনি ঋষি ছিল, ভগবান রামচন্দ্রের আশ্রমে না গিয়ে আগে গিয়ে সবরিয়ে এইভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করত। রামচন্দ্র যখন যাইতে বনে, তখন সবরি একটা মেয়ে আশ্রমে ঝাড়ু দিত। তাই সবরি রোজ রাত্রি থাকতে উঠে বনের রাস্তাগুলো পরিষ্কার করে দিত ঋষিরারে। পরস্পর সরোবরে রাস্তা পরিষ্কার করে রাখত। মুনি ঋষিরা পায়ে কাটা লাগতো না। তাই এটা তো পুণ্য কাজ। আর শাশুড়ি এই পুণ্য কাজ তাদের মুনি ঋষি আশীর্বাদ দিয়েছে, সবরিয়ে ভগবানের কৃপা লাভ করছে, রামচন্দ্রের দর্শন দিচ্ছে। সেই জন্যে আমি বাড়ি ঘুর ঝাড়ু দেই, সবের আশীর্বাদে শত সাধু সন্ত এই রাস্তাতে যাইব, আমি ঝাড়ু দিই। শাশুড়ি বললো, বউ তো তুমি খুব কিনে নিলে। এবার থেকে শাশুড়ি ঝাড়ু দেওয়া আরম্ভ হলো। এই করে পরস্পর প্রীতি সম্পর্ক উঠলো, সবাই ভালোবাসা উঠলো।
তাই স্বয়ং লক্ষ্মী বাস করলো, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে স্বয়ং লক্ষ্মী থাকে। এই ঘরের হলো বিবাদ হিংসা লেগে থাকে, যে ঘরে রোগ দরিদ্র অশান্তি বাসা বাঁধে, যে ঘরের মধ্যে অপরিষ্কার লক্ষ্মী ছাড়া। তাই ঝাড়ু দেওয়া এখন বর্তমানে আমরা উঠান ঝাড়ু দেওয়া, বাড়ি ঘরে ঝাড়ু দেওয়া এই নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে লক্ষ্মী, আর লক্ষ্মী যেখানে আছে ধর্মকর্ম সব পুণ্য সবই আছে, তো ঘরে বিবাদ নাই, এখন সবাই ঝাড়ু দেয়। এইভাবে ঝাড়ু আবার আরম্ভ করে দিল। তাই সেখানে সন্তুষ্ট হইয়া কর্তা মহাশয়ে সবের কাজকর্ম দেখিয়া সন্তুষ্ট। তিনি মনে মনে ভাবলেন বাড়ির মেয়েদের কিছু অংশ দেওয়া আছে, যে অন্য যদি কর্মচারীরা কাজ করতো আমি তো বেতন কিছু দিলাম না, এখন যেমন আমার বাড়ির লোকে সবাই কাজ করে, সবরে আমি এখন গয়না দিব। তাই ছোট্ট থেকে ধরিয়া গয়না গলিয়া সবাইকে কিছু গয়না দিচ্ছে। ছেলে মেয়ে ওদেরকে বিয়েতে গয়না করলেন। এখন ছেলে মেয়েরা নেই, এত গয়না নিয়ে আমি কি করব। তখন সবরে গয়না দিছেন, মানে অলংকার সাদাই দিছে মালিকে। আর ছোট্ট বউরে যখন সব বউরে দেওয়া হয়েছে, আর ছোট্ট বউরে যখন গয়না দিত, ও ছোট বউ বলছে আমার মা বাবা আমাকে যথেষ্ট গয়না দিয়েছে, ওগুলি আবার বাসকে পড়বে না। শাশুড়ি মনে ছোট্ট বউয়ের কাছে ছুটে আসলো, ছোট্ট বউ তুই কি করছ, তোর শ্বশুর তো সবাইকে গয়না দিয়েছে। ছোট্ট বউ মা আমি কথা বলবেন না, আপনি বলবেন না, আপনার কিছু বললে সেটা সারাতে পাওয়া যায়। কাজকর্ম করলে যদি পুণ্য হয়, দান করলে যদি অধর্ম হয়, তো কোনো দান করা মহাপুরুষের পুণ্য। বউয়ের কথা শাশুড়ি মনে গেঁথে গেল, সে কর্তার কাছে গিয়ে বললো শোনো চাকর মাকড়কে কিছু এই বউয়ের গয়না উনি আসছিল এটা দান করে দিলেছে। তে কর্তা বেজায় খুশি, আগে দিয়ে চাকর চুকর যারা আছিল সব রাইগে খাবার চুকর দিতে লাগলো। পুণ্যের দিকটা নিজে কাজকর্ম অপরকে দান করা হয়, কিন্তু কাজ যদি একসঙ্গে করা হয় সংসারে কলহ বিবাদ দূর হয়। সবাই যদি কাজ করে তে সংসারে কলহ আর থাকে না, শান্তি বিরাজ। আর কবে সংসারে উন্নতি হয়? মেয়ের বিয়ের কথা চিন্তা করার সময় লোকে যদি এই করে খোঁজ খবর নেয় যে আমার মেয়ে কীভাবে সুখ শান্তি থাকবে, সব সুবিধা আসেনি, আমার মেয়েরে বিয়া দিলে সব সুবিধা আসেনি, এগুলি মাইসে নেয়। যে যাহাতে সংসারে সুখ শান্তি আসে, সাধু মহাত্মারা এমন করে বিজ্ঞানী আনন্দ অনুভব করে গীতায় আছেন যে জয় শ্রেষ্ঠ আচরিত, যে শ্রেষ্ঠ মানুষ যে আচরণ করে সাধারণ মানুষের সেই রকম আচরণ করে। কর্তায় যদি স্থির দেয় সাধারণ মানুষ বিনাশ্রমে কর্তব্য। তাই আজকে বউয়ে যদি এই আচরণ করিয়া সব কিছু ছোট্ট বউয়ে আচরণের দ্বারা নিজে কাজ করে দেখাইয়ে দিয়েছেন, শুধু তা উপদেশ দেন নাই, সেই জন্য প্রভাব সারা বাড়ির লোকজনের উপর পড়ছে, সবাই করছে দেখা দেখি, বদলে গেল সংসারটা, বদলে গেল। তে আমাদের সংসার বদলে গেল, এই পরিবার যদি ঠিক ঠিক আদর্শ মেনে বদলে তাহলে অনেক পরামর্শই আমাদের করবে। তা আমরা যদি ঠিক সেভাবে ধর্মকর্ম করি, সদাচার করি, ভগবানের নাম নেই, সবাই এইভাবে নাম নেবে। তা আমার মালিকে যদি আমি নাম নেই অপরব্যক্ত না। বউয়ে শাশুড়ি একদিন সন্ধ্যা জপ করে না, মালা জপ করে না, ভগবানের নিত্যকর্ম করে না। আর বউরে বলে, বউকে উপদেশ দেয় পূজা করো, নিত্যকর্ম জপ করো, কিন্তু নিজে আচরণ করে না। এই কথা হইবে, নিজে আচরণ করে শিক্ষা দিলে সেই শিক্ষাটা অতি সহজে গ্রহণ করা হবে। এখন আমাদের একটা উদাহরণ বলো যে হরিনাম, বিশুদ্ধ হরিনামের কথা। হরিনাম তো আমরা নেই, কিন্তু বিশুদ্ধ হরিনাম কি? একজন সুনামধন্য মহারাজ সাধু, এ মহারাজ
সম্বন্ধে তিনি ছিলেন হনুমানের ভক্ত। এই মহারাজ খুব হনুমানের ভক্ত ছিলেন। হনুমান তাকে প্রায়ই দর্শন দিন। হনুমানের তারে প্রায় হনুমানে তাকে দর্শন দিন মহারাজকে, কোনো ধার্মিক মহারাজ। হনুমানজিকে বলল যে আপনি যেমন আমাকে দর্শন দিচ্ছেন সেই রকম একবার সকলকে দর্শন দিন। এই সাধু ব্যক্তি বলল, হনুমানের ভক্ত বলল যে হনুমানকে যে আপনি যে আমাকে দর্শন দিন, আপনি সবকে দর্শন দিন না। তো হনুমানজি বলল, ঠিক আছে, তুমি সকলকে এক জায়গায় বসা দলা করো, আমি দর্শন দিব। তো বাবাজি বললেন, আমি কালকে সব হরিনামকে করবো। হনুমানজি ভক্ত শুদ্ধ হরি কথা আসবো। হনুমানজি বলছেন, যেখানে শুদ্ধ কথা হবে সেখানে আমি যাব। যদি আচরণ করে ভগবত শুদ্ধ কথা কও তা আমি কেন যাইব? তে বাবাজি মহারাজ হবেন শুদ্ধ হরি কথা আমি গাইব। বাবাজি মহারাজ বলছে, আমিও শুদ্ধ হরি কথা গাইব। আচ্ছা, তখন তার নাম ছিল রামদাস বাবা। তিনি ছিলেন শিবের ভক্ত, তাই তার প্রভাব অপরিসীম, মানে তার অত্যন্ত সুনাম। সে যেখানে যাইতেন কৃষ্ণ কথায় হাজার হাজার লোক শুনবার জন্য, তার কথা শুনবার জন্য যাইত। তো একদিনে এক গ্রামে তিনি গেলেন, গিয়ে বাস করলেন, গিয়া বললেন, আজকে আগামী রাত্রে এখানে কৃষ্ণ কথা আলোচনা হবে। যখন এই কথা শুনছেন তিনির মুখে হাজার হাজার লোক হাজুর হইয়া এক সভা আরম্ভ হলেন। সর্তঙ্গে বিছানা এগুলি ফাটাইয়া হাজার হাজার লোক গেছে কৃষ্ণ কথা শোনার জন্য। তখন এই মহারাজ কৃষ্ণ কথা রামদাস সাধু বাবায় গিয়া কৃষ্ণ কথা হরিনাম গাইতে থাকলো। হরিনাম গাইতে গাইতে ভগবানের নাম লীলা করতে করতে কিছু লীলা কথা বললো। নাম লীলা করতে করতে পরে লীলা স্মরণ নয়, খালি নাম জপে। নাম জপতে শুনতে ভাবে বিভুর হইয়া সে আর নামও বলতে পারে না, যেমন সে প্রেমে বিভুর হয়ে গেল। তখন মানুষে বলল যে বাড়ির মাঝে বইয়া তো এই কৃষ্ণ কথা শোনান যায়, আমরা যার জন্য আসলাম তিনি তো কোনো কীর্তন কৃষ্ণ কথা বলে কৃষ্ণ আমরা বইয়া তাই তখন পাগলের মতো হয়ে গেছেন। তা আমরা এখানে থাকি একই লাভ। সব মানুষ চলে গেল। তো আশেপাশে যা লোক আছিল সব বাড়ি চলে, সবের কৃষ্ণ কথা শুনতে ভাল লাগলো না, সব চলে গেছে। তার এগুলি দেখিয়া এবং লোক দেখানো নাই, সে সাধু বাবা বলতে পারে না আমরা তাই ভাবে বিভুর হইয়া নৃত্য করিয়া গানও দিয়েছেন প্রেমে বিভুরিয়া। হঠাৎ সব যখন লোক চলে গেল, হনুমানজি তাকে দর্শন দিলেন সাধু বাবাকে। যখন তাকে দর্শন দিছেন, দর্শন দেওয়া মাত্রই তিনি হনুমানজিকে দেখতে পেয়েছেন। তিনি বলছেন যে আমাকে যেমন দর্শন দিলেন সব লোককে দর্শন দিন। তখন হনুমানজি বলল, সবাই এখানে দর্শন দিন। তখন হনুমানজি এসে আস্তে আস্তে বলল, কাকে দর্শন দিব? কেউ তো এখানে নাই। বাবাজি সে দেখেন, তখন সেখানে তিনি ছাড়া আর কেউ নাই। ভগবানের নাম করলে ভগবানের দর্শন লাভ হয়। নাম হইল বিশুদ্ধ হরিনাম। এই যখন নাম নিষ্ঠাভাবে নাম জপ করছে, এখানে লোক আছে কি না সে জানে না। যখন বলছে সবকে দর্শন দেও, তখন মনে হয় যে আমি কাকে দর্শন দিব, কেউ তো নাই। সাইয়া দেখে কেউই নাই, কিন্তু বিশুদ্ধ হরিনাম করছে। যে হরিনামে সে মাতুয়ারা, সে এত লোক দিয়ে আছে বলতে পারে না। তাই যাদের শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা যাদের আছে তারাই বিশুদ্ধ হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয়। ভাগবত সমাপ্ত কি জয়।